हे गाइज गुड मर्निंग एवरीवन আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, আর এমনিতেও কয়েকদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম চলো আজ থেকে আবার ব্লগ স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে রবিবার, মানে আজকে সানডে, তোমাদের দাদা ভাইয়ের কাজের ছুটি, তাই ভাবলাম আজকে সারাটা দিন কেমন কাটে তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো এখন এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে কেবল ব্রাশটা নিয়েছি, এখন ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করি। দেখি সকালে আজকে কি নাস্তা বানাই। সকালের ব্রেকফাস্টে আগে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বাজার যাব, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কেনাকাটা করে তারপরে রান্নাবান্নার আইটেমগুলো করব। চলো পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেলাম, এবার চলো ব্রেকফাস্টে কি বানানো যায় দেখি। এদিকে তোমাদের দাদা হয় কিন্তু ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগে থেকেই বসে আছে। চলো আগে ব্রেকফাস্টে খাবারটা বানাই, তারপরে খেতে পাবো, না হলে খেতে পাবো না। চলো আগে খাওয়া দাওয়াটা করি। মুখ ধোও না তুমি? হ্যাঁ, ব্রেকফাস্ট কি খাবে বলো? মিষ্টি। মিষ্টি? সকালবেলায় ব্রেকফাস্টে মিষ্টি খাই? চা, কফি। কফি? চা কফি কতগুলো খাবে? কি খাবে বলো? দুধ। বেশ, দুধ চা বানাচ্ছি আর টোস্ট, ডিম টোস্ট করে দিচ্ছি। দুধ চা। সুপার। অসাধারণ লাগছে খেতে। খুব বেশি মিষ্টিও হয় নাই, খুব বেশি মিষ্টি দিই নাই, জাস্ট অল্প মিষ্টি দিয়েছি, তাতে দারুণ লাগছে খেতে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কোথায় যাবো আমরা? তারপরে আমরা বাজার যাব, একটু বাজার করার আছে বললাম। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে বাজারে গিয়ে আবার কথা হবে। সকালবেলা খাওয়া দাওয়া সেরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তবে বাজারে যাওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের একটা ছোট্ট কাজ ছিল, সেটা আগে সারতেই হতো। তাই প্রথমে চলে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাজের সাইডে, সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়েছিল, সেগুলো আবার অন্য জায়গায় পৌঁছে দিতে হয়েছিল, সাথে আগের কিছু পেমেন্টও বাকি ছিল, সেটাও নিতে হয়েছিল। এইসব কাজগুলো করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, অনেকটা ব্যস্তভাবেই আমাদের এই কাজগুলো করতে হয়েছে। কিন্তু আফসোস এই কাজের সাইডগুলোতে আমার ভিডিও করা হয়নি। পুরো রাস্তা জুড়ে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল, তাই সেই সব মুহূর্তগুলোই আমি ক্যামেরায় ধরে রেখেছি। তবে যাওয়ার পুরো রাস্তাটাতেই ছিল অসাধারণ সব দৃশ্য। দুপাশে গাছপালা, হালকা রোদ, আর এক পাশে বিশাল একটা নদী। নদীটা দেখে একদম মন জুড়িয়ে গেল, তাই সেসবই একটু একটু করে আমি ক্যামেরায় তুলে রেখেছি। সব কাজ মিটিয়ে আমরা তারপর চলে গেলাম বাজারে। তবে বাজারে ঢোকার আগে প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই ঠিক করলাম আগে কিছু খেয়েই নি। তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে আমি প্রথমবার এলাম। তোমাদের দাদা ভাই তো ঢুকতেই অর্ডার করে দিয়েছিল কর্ণাটক স্টাইলে গরম গরম পরোটা, আর পরোটাগুলো খেতে এতই সুস্বাদু ছিল যে কি বলবো। তার সাথে 2 ধরনের তরকারিও দিয়েছিল, নামগুলো কিন্তু জানি না, তবে খেতে একদম দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা শুরু করলাম বাজারের কাজ। মানে প্রথমে চলে এলাম মুদিখানার দোকানে। এখান থেকে মাসকাবাড়ির যেসব বাজারগুলো আমাদের শেষ হয়ে গেছিল সেগুলো প্রথমে নিয়ে নিলাম, যেমন চাল, ডাল, মশলা ইত্যাদি এগুলো। আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজের ছুটির দিন, তাই ভাবলাম আজ বিরিয়ানি রান্না করব। এর জন্যই কিনে নিলাম আমরা ইন্ডিয়া গেট এই বাসমতি রাইসটা, আর সাথে মশলাপাতি যেগুলো বিরিয়ানির জন্য লাগে সেই সব মশলাগুলো কিনে নিলাম। এরপর আমরা চলে এলাম সবজির দোকানে। এখান থেকে সালাদের জন্য উপকরণগুলো নিচ্ছিলাম, কারণ বিরিয়ানি যেহেতু বানাচ্ছি, বিরিয়ানির সাথে সালাদটা তো চাই। সালাদ না হলে তো বিরিয়ানি একদমই ভালো লাগবে না, আর সেই কারণে সালাদের জন্য আমি গাজর, শসা ইত্যাদি যেগুলো লাগে আর কি সেগুলো কিনে নিলাম। সবকিছু কেনাকাটা কমপ্লিট করে যেই আমরা রুমের দিকে রওনা দেবো, আর তখনই মনে পড়ে গেল যে আমাদের তো চিকেনটাই কেনা হয়নি। চিকেন বিরিয়ানি রান্না করব, আর চিকেনটাই কিনতে ভুলে গেছিলাম। তাই আবারও ছুটতে ছুটতে চলে গেলাম চিকেনের দোকানে, সেখানে বিরিয়ানির জন্য চিকেন কিনে নিলাম। সব কেনাকাটা শেষে এবার আমরা রওনা দিলাম রুমে
রুমের দিকে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় দুপুর 1টা বেজে গেছিল। ভাবছিলাম যে বিরিয়ানি রান্নার ভিডিও করব, কিন্তু ক্লান্তিতে আর হয়ে ওঠেনি। তবে সারা দিনের কাজকর্ম, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার দিনটা একেবারে মনের মতোই কেটেছে। তো গাইজ, আমরা সেই যে দুপুরবেলা বাজার করে ফিরেছি, মানে তখন দুপুর 1:30টা মতো বেজে গেছিলো। তাই বাড়ি এসে আর রান্না বান্না করে তোমাদের সাথে সেভাবে আর ভিডিও শেয়ার করতে পারিনি। মানে আজকে ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানি রান্না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। কিন্তু আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, তবে পরের বার যখন আবার চিকেন বিরিয়ানি রান্না করব তখন তোমাদের সাথে রেসিপি সহ খুব ভালোভাবে একটা ভিডিও শেয়ার করব। তো এখন রান্না বান্না করতে আমার বিকেল প্রায় 4টে মতো বেজে গেল, এখন 4:30 মতো বাজে। এই মাত্র গোসল করে আলাম, এখন চিকেন বিরিয়ানিটা খাবো। ওদিকে তোমাদের দাদাভাই গোসল করছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, এমনিতে তো দেরি হয়েই গেছে। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, আর কেমন হয়েছে বিরিয়ানির টেস্ট তোমাদের সাথে শেয়ার করছি। চলো। বিরিয়ানির কি গন্ধ! আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, জানি না কেমন হয়েছে, চলো খেয়ে দেখা যাক। এদিকে সালাদটাও আগে রেডি করে নিয়েছি, সালাদ শসা, গাজর, পেঁয়াজ, টমেটো দিয়ে। চলো এবার খাওয়া যাক। সুপার। না খাও তুমি, এবার খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো। হয়েছে দারুণ। তো গাইজ, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি না এই প্রথমবার এখানে এসে বিরিয়ানি বানালাম, আর বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি, মোটামুটি ভালোই লেগেছে, ভালোই হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি, কারণ বেশি বড় করতে চাইছি না। এখন প্রায় 6টা মতো বেজে গেছে, এখন কিন্তু এদিকে এখনও সন্ধ্যে নামেনি, এখনও বিকেল টাইপ হয়ে আছে, 6টা মতো বাজে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, মানে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত ব্লগ হয়ে গেল আজকে। অনেক দিন পর আমি আবারও ব্লগ দিচ্ছি, বেশ ভালোই লাগলো আজকে ব্লগটা করে। কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।